আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, সুপ্রিয় শিক্ষার্থী ও সম্মানিত অভিভাবক। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে এবং আপনাদের দয়ায় ভালো আছি আলহামদুলিল্লাহ। সবাইকে আমি রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। বরাবরের মতো আজকে আবারও লাইভ ক্লাসে অ্যাটেন্ড করব। সবাইকে যথাসময়ে অ্যাটেন্ড করতে অনুরোধ করছি। আজকে প্রথম দিন ডিগ্রি পড়াবো, বুঝছো? ডিগ্রি লক্ষ্য করো, এখানে ডিগ্রি আরেকটা নাম আছে, সেটা হলো কম্প্যারিজন অফ অ্যাডজেক্টিভ। ডিগ্রি বেশিরভাগ ক্ষেত্রে প্রচলিত এই শব্দটা ডিগ্রি, এটার আরেকটা নাম বইয়ের লেখা আছে কিন্তু কম্প্যারিজন অফ অ্যাডজেক্টিভ, মানে অ্যাডজেক্টিভের তুলনা। আমরা বেশি আলোচনা করব না, ট্রান্সফরমেশনে চলে যাব। অন্য ক্লাসে আমরা এই বিষয়ে বিশদ আলোচনা করব। আমরা আজকে যেটা করব সেটা হলো কম্প্যারেটিভ ডিগ্রি থেকে পজিটিভ ডিগ্রি। কয়েকটা স্ট্রাকচার লিখেছি, যদি সুযোগ থাকে লিখবা, না হলে আমি হোয়াটসঅ্যাপে পিডিএফ ফাইল দেবো, ওইটা দেখে লিখতে পারবে। প্রথমটা হলো অবজেক্টটা এখানে চলে আসবে, সাবজেক্টের স্থানে আসবে, তারপর ভার্ব, তারপর বাক্যে যদি নট থাকে তাহলে নট বাদ যাবে, আর যদি বাক্যে নট না থাকে তাহলে নট এখানে বসাই দিব। তারপর অ্যাজ বা শো যে কোনো একটি শব্দ বসাবো। তারপর অ্যাডজেক্টিভ, যেহেতু পজিটিভ ডিগ্রি করতে হবে তাই অ্যাডজেক্টিভটা অবশ্যই পজিটিভ ফর্মে। তারপর অ্যাজ, তারপর এখানে সাবজেক্ট আসবে অবজেক্টের স্থানে। তাহলে আমরা ফার্স্ট যে স্ট্রাকচার লিখেছি সেই নিয়মে একটা উত্তর করা শিখব। প্রথমে লেখা আছে অবজেক্টটা সাবজেক্টের জায়গায় আসবে, তাহলে এখানে অবজেক্ট আছে হি নিয়ে আসলাম। তারপর লেখা আছে ভার্ব নিয়ে আসলাম ইজ। তারপর লেখা আছে বাক্যে নট থাকলে বাদ দিব, আর না থাকলে বসাবো। যেহেতু বাক্যে নট আছে বাদ দিয়ে দিলাম, তাহলে হি ইজ, নট বাদ দিয়ে দিলাম। অ্যাজ অথবা শো, আমি অ্যাজ বসলাম, হি ইজ অ্যাজ। এবার অ্যাডজেক্টিভ, এখানে ব্রেভার অ্যাডজেক্টিভ, যেহেতু পজিটিভ ডিগ্রি করতে হবে তাই পজিটিভ ফর্ম হচ্ছে ব্রেভারের পজিটিভ ফর্ম হচ্ছে ব্রেভ, তাহলে হি ইজ অ্যাজ ব্রেভ। অ্যাডজেক্টিভের পরে আবার অ্যাজ লেখা আছে, লিখলাম অ্যাজ, হি ইজ অ্যাজ ব্রেভ অ্যাজ। এবার সাবজেক্ট অবজেক্টের জায়গায় আসবে, এখানে সাবজেক্ট ছিল এ লায়ন, এ লায়নটা এখানে চলে আসবে, এ লায়ন। ক্লিয়ার? আর যদি এই প্রশ্নে এখানে নটটা না থাকতো এখানে, তাহলে আমি উত্তর লেখার সময় হি ইজ নট বসাইতাম। এই হলো ঘটনা। তাহলে আমরা দ্বিতীয় কোশ্চেনটা দেখি। জিম অ্যান্ড ডেলা ওয়ার নট লেস ওয়াইজ দ্যান ফারুক। তাহলে এখানে অবজেক্টের জায়গায় ফারুক আছে, আমি ফারুকটাকে সাবজেক্টের জায়গায় আনবো। ফারুক বাক্যটি পাস্ট ইনডেফিনিট ওয়াজ বা ওয়ার, ফারুক যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার বা শো ওয়াজ বসবে, ফারুক ওয়াজ, এখানে নট আছে তাই নট বাদ দিয়ে দিব। ফারুক ওয়াজ অ্যাজ ওয়াইজ, আবার অ্যাজ ওয়াইজ, লেস ওয়াইজ হচ্ছে কম্পারেটিভ ফর্ম, পজিটিভ ফর্ম হলো ওয়াইজ। ফারুক ওয়াজ অ্যাজ ওয়াইজ অ্যাজ সাবজেক্ট এখানে জিম অ্যান্ড ডেলা। ওকে, নাম্বার 3, ইউ আর ওল্ডার দ্যান আই। এখানে লক্ষ্য করি, তাহলে অবজেক্টটা সাবজেক্টের জায়গায় আসবে, আই সাবজেক্টের জায়গায় আসলো। সাহায্যকারী ভাবে এখানে আর আছে, অ্যাম ইজ এর একই ভার্ব, সো এখানে অ্যাম ব্যবহার হবে, যেহেতু আই ফার্স্ট পারসন সিঙ্গুলার বা আই অ্যাম। যেহেতু এই বাক্যে নট নাই তাই একটা নট বসাবো, আই অ্যাম নট। এবার অ্যাজ অথবা শো, অ্যাডজেক্টিভ পজিটিভ ফর্ম, ওল্ডার আছে, এর পজিটিভ ফর্ম হলো ওল্ড, আবার অ্যাজ। এবার সাবজেক্টটা অবজেক্টের জায়গায় আসবে, ইউ চলে আসবে এখানে। আরও লক্ষ্য করি, তাহলে ইজি হয়ে যাবে। প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, অবজেক্টটা আছে কিওর, সাবজেক্টে আসলো, ভার্ব ইজ, নট নাই তাই নট বসাবো, আর নট থাকলে নট বাদ দিয়ে দিব। তাহলে কিওর ইজ নট অ্যাজ, বেটারের পজিটিভ ফর্ম হলো গুড, আবার অ্যাজ, সাবজেক্ট হলো প্রিভেনশন, এটা অবজেক্টের জায়গায় আসবে, প্রিভেনশন, ফুল স্টপ। নেক্সট বাক্য লক্ষ্য করি, এখানে দেখা যাচ্ছে আই গেজ হার হ্যান্ডস আর বিগার দ্যান ইয়োর্স। তাহলে এই আই গেজ এইটা হলো বাক্যের অতিরিক্ত অংশ। আমার ধারণা তার হাতগুলো আর বিগার দ্যান ইয়োর্স, তোমার চেয়ে বড়, তার হাতগুলো সাবজেক্ট, এখানে তার হাতগুলো, তোমার চেয়ে বড় মানে তোমার হাতগুলোর চেয়ে বড়, তাই বোঝাচ্ছে। তাহলে ইয়োর্স বলতে এখানে ইয়োর হ্যান্ডস বোঝাচ্ছে, তাহলে ইয়োর হ্যান্ডস, ভার্ব এখানে আর আছে, যেহেতু বাক্যে নট নাই তাই নট বসাবো। বিগার, তারপর অ্যাজ, তারপরে অ্যাডজেক্টিভ পজিটিভ ফর্ম বিগার হলো কম্পারেটিভ ফর্ম, আবার অ্যাজ, সাবজেক্ট এখানে হার হ্যান্ডস আছে, আমরা সেই হার হ্যান্ডস এখানে নিয়ে আসবো। নেক্সট বাক্য লক্ষ্য করি, এ ট্রেন রানস ফাস্টার দেন এ বাস, এখানে অবজেক্টে বাস লেখা আছে, লিখলাম
বাক্যটি রানস নেগেটিভ নাই, অতএব নট বসাবো। বাক্যটি প্রেজেন্ট ইনডেফিনিট, এ বাস হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার বা তো না বোধক বাক্য করলে ডাজ নট ব্যবহার করতে হবে প্রেজেন্ট ইনডেফিনিট, তাহলে এ বাস ডাজ নট রান, মূল ভাব হলো রান, এ বাস ডাজ নট রান। অ্যাজ অ্যাডজেক্টিভ হলো ফার্স্ট পজিটিভ ফর্মে, আবার অ্যাজ সাবজেক্ট আছে এ ট্রেন, এ ট্রেন। নেক্সট বাক্য লক্ষ্য করি, ক্লাসে সময় মতো যারা অ্যাটেন্ড করবে তারা ইজি বুঝতে পারবে, যারা একটু 2-1 মিনিট লেট করলেই ক্লাসটা এলোমেলো হয়ে যাবে। আয়রন ইজ মোর ইউজফুল দ্যান অ্যানি আদার মেটাল। আমরা 6 পর্যন্ত একটা নিয়মে উত্তর করলাম। 7 থেকে এই 7-8 এই দুটো কোশ্চেন দ্যান অ্যানি আদার দ্বারা যুক্ত আছে। যখন দ্যান অ্যানি আদার থাকবে তখন আমরা দ্বিতীয় যে স্ট্রাকচার এখানে লিখেছি, প্রথমে নো আদার প্লাস দ্যান অ্যানি আদারের পরে অংশ প্লাস ভার্ব প্লাস অ্যাজ বা শো যে কোনো একটি শব্দ, তারপর অ্যাডজেক্টিভ পজিটিভ ফর্ম, তারপর অ্যাজ, তারপর সাবজেক্ট। তাহলে আমি নো আদার লেখার পর দ্যান অ্যানি আদারের পরে অংশ, তাহলে নিয়ম অনুযায়ী আমি লেখার চেষ্টা করব। যারা নতুন তারা স্ট্রাকচার দেখে বুঝতে পারবে। নো আদার লেখার পর দ্যান অ্যানি আদারের পরে অংশ, এখানে মেটাল আছে, তাহলে দ্যান অ্যানি আদার পরে মেটাল, নো আদার মেটাল। তারপর লেখা আছে নো দ্যান অ্যানি আদারের পরে অংশ লেখার পর লক্ষ্য করি আমরা দ্বিতীয় স্ট্রাকচার দ্যান অ্যানি আদারের পরের পর ভার্ব দিতে হবে, তাহলে ইজ ভার্ব, তারপর অ্যাজ বা শো দিতে হবে, দিলাম। তারপর অ্যাডজেক্টিভ পজিটিভ ফর্ম এখানে ইউজফুল, আবার অ্যাজ বসাইতে হবে, তারপর সাবজেক্ট বসাইতে হবে, সাবজেক্ট আয়রন। এখানে দ্যান অ্যানি আদার কিন্তু ব্যবহার হবে না। আবার নিয়মটা বলছি, নো আদার লেখার পর অ্যাডজেক্টিভ দ্যান অ্যানি আদারের পরে অংশ, এখানে ব্ল্যাক করা আছে দ্যান অ্যানি, তারপর অংশ মেটাল যেহেতু আছে বসাইছি, ভার্ব অ্যাজ, তারপর অ্যাডজেক্টিভ পজিটিভ ফর্ম মোর ইউজফুল হলো কম্পারেটিভ ফর্ম, পজিটিভ ফর্ম হলো ইউজফুল, আবার অ্যাজ সাবজেক্টটা চলে আসবে, অবজেক্টের স্থানে আয়রন চলে আসলো। একইভাবে 2 নম্বর কোশ্চেনটা আমরা ট্রাই করি, দেখি। প্রথমে লিখবো নো আদার, দ্যান অ্যানি আদার যদি বাক্যে থাকে তখন আমরা নো আদার লিখবো। নো আদার লেখার পর দ্যান অ্যানি আদারের পরে যা লেখা আছে সেটা নিয়ে আসবো। তাহলে এখানে দ্যান অ্যানি আদারের পরে কী লেখা আছে, বয় ইন দ্য ক্লাস, বয় ইন ক্লাস 9। আমি এই অংশটুকু নিয়ে আসি এখানে দ্যান অ্যানি আদারের পরে, নো আদারের পরে, তাহলে নো আদার বয় ইন ক্লাস 9। এবার ভার্ব বসাইতে হবে ইজ, অ্যাজ বসাইতে হবে অথবা শো বসানো যাবে। মোর ইন্টেলিজেন্ট হলো কম্পারেটিভ ফর্ম, পজিটিভ ফর্ম হলো শুধু ইন্টেলিজেন্ট, ইন্টেলিজেন্ট। আবার অ্যাজ বসাইতে হবে, তারপর সাবজেক্ট এখানে রহিম আছে, রহিম চলে আসবে। স্ট্রাকচারটা ভালো মতো ফলো করলে ইজি বোঝা যাবে। নাম্বার 9-এ দ্যানের পর কিন্তু 8 এবং 7-এ অ্যানি আদার ছিল, কিন্তু নাম্বার 9 এবং 10 এখানে দ্যানের পর কিন্তু মোস্ট আদার আছে। এই জন্য মোস্ট আদার দিয়ে আর একটা সূত্র এখানে দেওয়া আছে। মোস্ট আদার থাকলে ভেরি ফিউ দ্বারা স্ট্রাকচার, ভেরি ফিউ লেখার পর দেন মোস্ট আদারের বাকি পরের অংশ, তারপর ভার্ব, কিন্তু ভার্বটা এখানে প্লুরাল নাম্বারে ব্যবহার করতে হবে, তারপর অ্যাজ বা শো, তারপর অ্যাডজেক্টিভ, তারপর আবার অ্যাজ, তারপর সাবজেক্ট। তাহলে আমরা এই নিয়মে এই নাম্বার 9 করার চেষ্টা করব। প্রথমে ভেরি ফিউ লিখতে হবে, তো আমি প্রথমে ভেরি ফিউ লিখছি, ভেরি ফিউ, কেউ আওয়াজ না করে এদিক লক্ষ্য করো। ভেরি ফিউ লেখার পর দেন মোস্ট আদারের পরের অংশ, দেন মোস্ট আদারের পরের অংশ। স্ট্রাকচার একবার ইজি লেখা আছে, দেন মোস্ট আদারের পরে অংশ, ভেরি ফিউ, তারপর দেন মোস্ট আদারের পরে অংশ। তারপর লেখা আছে ভার্ব, কিন্তু লেখা আছে ভার্বটা পুলে নাম্বার হবে, এখানে ইজের পুলে নাম্বার কি আর। এবার অ্যাজ, তারপর অ্যাডজেক্টিভ গ্রেটার আছে, পজিটিভ ফর্ম হলো গ্রেট, আবার অ্যাজ সাবজেক্ট লিখতে হবে, সাবজেক্ট এখানে ইমরান খান, ফুল স্টপ। একইভাবে নাম্বার 10 আমরা লক্ষ্য করি, ভুটান ইজ স্মলার দ্যান মোস্ট আদার কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড। দ্যানের পর মোস্ট আদার থাকলেই উত্তরে লিখতে হবে ভেরি ফিউ, তাহলে ভেরি ফিউ লিখলাম। ভেরি ফিউ লেখার পর দেন মোস্ট আদারের পরে যে শব্দগুলো লেখা থাকবে সম্পূর্ণ চলে আসবে। তাহলে আমি আনার চেষ্টা করছি, দেন মোস্ট আদারের পরে যা কিছু আছে নিয়ে আসছি, আনলাম। এবার ভার্ব এখানে ইজ আছে, কিন্তু নিয়মে বলছে ভার্বটা ফুল নাম্বার হবে, তাই ভার্ব আর হলো। যদি ভার্বটা থাকতো ভুটান ওয়াজ, তাহলে আমরা লিখতাম এখানে ওয়্যার, ভার্বটা ফুল নাম্বার হবে। তাহলে ভেরি ফিউ কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড আর অ্যাজ স্মল, আর অ্যাডজেক্টিভ এখানে পজিটিভ ফর্মে হলো স্মল, আবার অ্যাজ সাবজেক্ট এখানে ভুটান আছে, সাবজেক্ট বসে যাবে। আমরা স্ট্রাকচার দেখলে ইনশাল্লাহ সবাই বুঝতে পারবো। সাথে সাথে আমার ভিডিও দেখতে হবে, স্ট্রাকচার ফলো করতে হবে, পিডিএফ ফাইলটা পড়তে হবে। এবার আমরা সুপারলেটিভ ডিগ্রি থেকে পজিটিভ ডিগ্রি করবো। 2টা স্ট্রাকচার এখানে আছে। প্রথম স্ট্রাকচার লেখা আছে নো আদার প্লাস অ্যাডজেক্টিভের পরের অংশ প্লাস ভার্ব প্লাস অ্যাজ অথবা শো, তারপর অ্যাডজেক্টিভ, তারপর অ্যাজ, তারপর সাবজেক্ট। যেহেতু পজিটিভ করছি তাই এখানে অ্যাডজেক্টিভটা অবশ্যই পজিটিভ ফর্মে আসবে। তাহলে ফার্স্ট কোশ্চেনটা ট্রাই করে দেখি। প্রথমে নো আদার লিখতে বলছে, আমি লিখে দিলাম নো আদার। এরপর বলছে নো আদার লেখার পর অ্যাডজেক্টিভের পরে অংশ, এই বাক্যে অ্যাডজেক্টিভ হচ্ছে লার্জেস্ট। আমরা যদি নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ না চিনি তাহলে কিন্তু আমরা ট্রান্সফরমেশন, বিশেষ করে
ডিগ্রি করতে পারবো না যদি অ্যাডজেক্টিভ না চিনি। তাহলে নো আদার লেখার পর অ্যাডজেক্টিভের পরে অংশ এখানে আছে রিভার ইন বাংলাদেশ। যারা মাইক্রোফোন চালু রেখেছো মাইক্রোফোন অফ রাখো প্লিজ, আওয়াজ আসে। তাহলে পরের অংশ লিখলাম নো আদার রিভার ইন বাংলাদেশে। লেখার পর লেখা আছে ভার্ব, ভার্ব লেখা আছে ইজ লিখলাম। এবার লেখা আছে অ্যাজ অথবা শো লিখে দিলাম, অ্যাজ লিখলাম আমি। এবার লিখছি অ্যাডজেক্টিভ, লার্জেস্টের পজিটিভ ফর্ম হলো লার্জ। আবার অ্যাজ লেখার পর সাবজেক্ট, সাবজেক্ট আছে দা পদ্মা, পদ্মা ফুল স্টপ। নেক্সট বাক্য আবার চেষ্টা করি আমরা। প্রথমে লিখতে বলেছে নো আদার, তো আমি নো আদার লিখি, নো আদার। এবার বলছে অ্যাডজেক্টিভের পরের অংশ, এখানে মোস্ট প্রিসিয়াস হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে এর পরের অংশ এখানে লেখা আছে মেটাল, তাহলে আমি মেটাল টুক নিয়ে আসিস এখানে নো আদারের পরে নিয়ে আসলাম, নো আদার মেটাল। এবার ভার্ব লিখতে বলেছে, ভার্ব লিখলাম ইজ, নো আদার মেটাল ইজ। অ্যাজ বা শো লিখবা যে কোনো একটা শব্দ, তারপর অ্যাডজেক্টিভ নিয়ে আসতে হবে। পজিটিভ ফর্ম প্রিসিয়াস, কম্পারেটিভ ফর্ম মোস্ট প্রিসিয়াস হচ্ছে সুপারলেটিভ ফর্ম, আর আমরা করছি পজিটিভ ডিগ্রিতে পজিটিভ ফর্মে বসাচ্ছি প্রিসিয়াস মানে দামি, প্রিসিয়াস। আবার অ্যাজ লিখতে বলেছে, তারপর সাবজেক্টটা এখানে আসবে, গোল্ড একটা সাবজেক্ট ছিল। নেক্সট বাক্য জেরি ইজ দ্য বেস্ট বয় আই হ্যাভ এভার ফাউন্ড। একই নিয়মে নো আদার বয় লেখার, নো আদার লেখার পরে, নো আদার লেখার পরে আমাদের নিয়ম হলো অ্যাডজেক্টিভের পরে অংশ। এখানে অ্যাডজেক্টিভ দেখা যাচ্ছে বেস্ট, তো বেস্টের পরে অংশ হলো আমি এখানে বসাই দিই। তাহলে নো আদার বয় আই হ্যাভ এভার ফাউন্ড। এবার ভার্ব লিখতে হবে, ভার্ব লিখলাম ইজ, একটা অ্যাজ লিখতে হবে অথবা শো লেখা যাবে এখানে, তাহলে ইজ অ্যাজ। এবার অ্যাডজেক্টিভ লিখতে হবে গুড, বেস্টের পজিটিভ ফর্ম হলো গুড। আবার অ্যাজ লিখতে হবে, তারপর সাবজেক্ট হলো জেরি। এখানে মনে রাখতে হবে বাক্যের প্রথম দিকে যে অ্যাজটি আমি লিখেছি অ্যাডজেক্টিভের আগে, এখানে এই অ্যাজের পরিবর্তে চাইলে শো লেখা যাবে, কিন্তু অ্যাডজেক্টিভের পরে যে অ্যাজটি লিখেছি এখানে কিন্তু এই অ্যাজের পরিবর্তে শো লিখলে কিন্তু রাইট হবে না। নাম্বার 4, মিস্টার জব্বার ইজ দ্য মোস্ট পপুলার টিচার। একইভাবে নো আদার, তাহলে এখানে মোস্ট পপুলার হলো অ্যাডজেক্টিভ, তারপরে অংশ আছে টিচার, তাহলে আমি লিখি নো আদার টিচার। ভার্ব হলো ইজ, একটা অ্যাজ লিখতে হবে অথবা শো লিখতে হবে। মোস্ট পপুলারের কম্পারেটিভ পজিটিভ ফর্ম হলো পপুলার, পপুলার, তাহলে নো আদার টিচার ইজ অ্যাজ পপুলার। আবার অ্যাজ, সাবজেক্ট হলো মিস্টার জব্বার, ফুল স্টপ। সেম নিয়ম। নাম্বার 5, রানি ইজ দ্য প্রিটিয়েস্ট গার্ল ইন দ্য ক্লাস। তাহলে প্রথমে নো আদার লিখতে হবে, আমি নো আদার লিখলাম, নো আদার। অ্যাডজেক্টিভ দেখা যাচ্ছে প্রিটিয়েস্ট মানে সুন্দরী, তার বাকি অংশ আছে গার্ল ইন দ্য ক্লাস, তাহলে আমি লিখি গার্ল ইন দ্য ক্লাস, ক্লাস। ভার্ব লিখতে হবে ইজ, তারপরে অ্যাজ লিখতে হবে, নো আদার গার্ল ইন দ্য ক্লাস ইজ অ্যাজ। এবার অ্যাডজেক্টিভ প্রিটিয়েস্ট সুপারলেটিভ ফর্ম, পজিটিভ ফর্ম হলো প্রিটি, প্রিটি। আবার অ্যাজ লেখার পর সাবজেক্ট লিখতে হবে, সাবজেক্ট এখানে রানী, সাবজেক্ট এখানে আছে রানী, ফুল স্টপ। আমাদের অ্যাডজেক্টিভের পজিটিভ, কম্পারেটিভ ও সুপারলেটিভ ফর্মটা অবশ্যই মুখস্থ রাখতে হবে। নাম্বার 6, জানুয়ারি ইজ দ্য কোল্ডেস্ট মান্থ ইন বাংলাদেশ। তাহলে প্রথমে লিখতে হবে নো আদার, লেখার পর অ্যাডজেক্টিভের পর অংশ, এখানে অ্যাডজেক্টিভ দেখা যাচ্ছে কোল্ডেস্ট। সুপারলেটিভ ডিগ্রি চেনার নিয়ম হলো দার পরে অ্যাডজেক্টিভ থাকে, আর কম্পারেটিভ ডিগ্রিতে দেন থাকে। এই যে উপরে যেটা দেখছিলাম আমার দেন থাকে, দেনের আগে অ্যাডজেক্টিভ থাকে। আর সুপারলেটিভ ডিগ্রিতে দার আগে অ্যাডজেক্টিভ থাকে, দার পরে অ্যাডজেক্টিভ থাকে। তাহলে এখানে অ্যাডজেক্টিভ হচ্ছে কোল্ডেস্ট, তাহলে বাকি অংশ আছে মান্থ, মান্থ ইন বাংলাদেশ, নো আদার মান্থ ইন বাংলাদেশ। ভার্ব হলো ইজ, এবার একটা অ্যাজ বা শো। এবার অ্যাডজেক্টিভ লিখতে হবে, অ্যাডজেক্টিভ হলো কোল্ড পজিটিভ ফর্মে। আবার অ্যাজ লেখার পর সাবজেক্ট হলো জানুয়ারি, ফুল স্টপ। নেক্সট বাক্য আমরা লক্ষ্য করি, একটু মন দিই। আর অল্প সময়, আমরা আজকে ক্লাস করার পর আর 2 দিন ক্লাস করব, আগামীকাল এবং পরশু, পরপর 2 দিন। তারপরে 26শে রমজান রাত মানে 27শে রমজান, সেদিন ক্লাস থাকবে না, 2 দিন ক্লাস থাকবে ইনশাল্লাহ 10টা 10-এ। সবাইকে অনুরোধ করব সবাই সময় মতো ক্লাসে থাকার চেষ্টা করব। এখানে দেখছি আমরা গ্রেটেস্ট এর পর অফ অল আছে, অফ অল থাকলেও আমরা নো আদার দ্বারা শুরু করব, নো আদার। অফ অলের পরে অংশ অ্যাডজেক্টিভ গ্রেটেস্ট, তারপরে অংশ অফ অল ড্রামাটিস্ট, কিন্তু আমরা অফ অলটি বাদ দিয়ে দিব, বা অফ অ্যানিও থাকতে পারে, অফ অ্যানি বা অফ অল বাদ দিব। নো আদার ড্রামাটিস্ট, এটা সিঙ্গুলার নাম্বারে আমরা ব্যবহার করবো, ড্রামাটিস্ট, নো আদার ড্রামাটিস্ট। ভার্ব ইজ অ্যাজ, নো আদার ড্রামাটিস্ট ইজ
অ্যাজ অ্যাডজেক্টিভ এখানে গ্রেট, গ্রেট পজিটিভ ফর্মে, আবার অ্যাজ সাবজেক্ট হলো শেক্সপিয়ার, শেক্সপিয়ার। আমি আবার বলছি নিয়মটা, নো আদার লেখার পর অ্যাডজেক্টিভের পরে অংশ গ্রেটেস্ট এখানে অ্যাডজেক্টিভ, তারপরে অংশ আছে অফ অল ড্রামাটিস্ট, অফ অলটি বাদ যাবে, আর ড্রামাটিস্ট এখানে পুলে নাম্বার আছে, এখানে অবশ্যই আমরা সিঙ্গল নাম্বার লিখবো, তাই লিখছি নো আদার ড্রামাটিস্ট। যদি আমরা নো আদার না লিখি, এখানে যদি অল আদার লিখি, এখানে অল আদার লিখি, সেক্ষেত্রে ড্রামাটিস্টস লেখা যাবে। আর ড্রামাটিস্ট লিখলে কিন্তু এখানে ইজ না লিখে আর লিখতে হবে, তবে এটা না লেখাই বেটার। তো নো আদার ড্রামাটিস্ট ইজ অ্যাজ গ্রেট অ্যাজ শেক্সপিয়ার। পরের বাক্যটি দেখি, ফর্টস লেখা আছে এখানে, এটা একটি সাবজেক্ট, এটা একটা নাউন। ফ্রান্সে একটা রেস্টুরেন্ট আছে যেটার নাম ফর্টস, এইভাবে নামটি লেখা আছে। তো আমি এই বাক্যটি উত্তর করার চেষ্টা করব। এই বাক্যে লক্ষ্য করি, এই সাবজেক্টের পর ভার্বের পরে একটা নতুন জিনিস সেট করা আছে, যেটা হলো ওয়ান অফ, এই দুটি শব্দ নতুন করে যোগ করা আছে, যেগুলি এই প্রথম 7টি কোশ্চেনে দেওয়া ছিল না। ওয়ান অফ থাকলে নতুন নিয়ম, সেটা হলো ভেরি ফিউ দ্বারা উত্তর করতে হবে। নো আদার না লিখে ভেরি ফিউ লেখার পর অ্যাডজেক্টিভের পরে অংশ ভার্ব পুলে নাম্বার, তারপর অ্যাজ বা শো, অ্যাডজেক্টিভ, আবার অ্যাজ, তারপর সাবজেক্ট। তাহলে আমরা এই কোশ্চেনটা করার চেষ্টা করি। তাহলে আমরা প্রথমে লিখব ভেরি ফিউ, ভেরি ফিউ, ভেরি ফিউ লেখার পর অ্যাডজেক্টিভের পরে অংশ, এখানে মোস্ট এক্সপেন্সিভ অ্যাডজেক্টিভ, তাহলে এখানে রেস্টুরেন্টস। যখন ভেরি ফিউ দিয়ে উত্তর করবো, সেই ক্ষেত্রে কিন্তু এখানে অবজেক্টে যে পুলে নাম্বার আছে রেস্টুরেন্টস, এস যোগ করা আছে, এটা কিন্তু আর সিঙ্গল নাম্বারে করা যাবে না। ভেরি ফিউ রেস্টুরেন্টস, এখানে ভার্ব পুলে নাম্বার করতে হবে, সো আমরা ইজি জায়গায় আর লিখলাম, ভেরি ফিউ রেস্টুরেন্টস আর অ্যাজ। এক্সপেন্সিভ হলো পজিটিভ ফর্ম, এক্সপেন্সিভ মানে ব্যয়বহুল বা দামি, আবার অ্যাজ সাবজেক্ট ফয়ার্স, যেভাবে লেখা আছে এটা সেইভাবেই লিখতে হবে ফয়ার্স। নেক্সট বাক্য, ভুটান ইজ ওয়ান অফ দ্য স্মলেস্ট কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড। আমি বলেছি ওয়ান অফ দ্য থাকলে ভেরি ফিউ লিখবো, তো আমি ভেরি ফিউ লিখলাম। ভেরি ফিউ লেখার পর অ্যাডজেক্টিভের পরে অংশ, এখানে অ্যাডজেক্টিভ স্মলেস্ট দেখা যাচ্ছে, তাহলে পরের অংশ আছে কান্ট্রিজ, ভেরি ফিউ কান্ট্রিজ, ভেরি ফিউ কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড। এবার ভার্ব আছে ইজ, তাই আমি ভার্ব আর লিখবো, যেহেতু পুল নাম্বার করতে হবে, ওয়াজ থাকলে ওয়ার লিখবো। তাহলে ভেরি ফিউ কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড আর একটি অ্যাজ বা শো। এবার অ্যাডজেক্টিভ স্মলেস্ট আছে, এর পজিটিভ ফর্ম স্মল, আবার অ্যাজ লেখার পর সাবজেক্ট হলো ভুটান, ভুটানের বি ক্যাপিটাল লেটার, ভুটান। লাস্ট কোশ্চেন আমরা লক্ষ্য করি, দিস ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পিকচার্স ইন দ্য ওয়ার্ল্ড। তাহলে প্রথমে ভেরি ফিউ লিখবো, ভেরি ফিউ, ভেরি ফিউ, ভেরি ফিউ লেখার পরে অ্যাডজেক্টিভের পরে অংশ পিকচার্স, পিকচার্স ইন দ্য ওয়ার্ল্ড, ওয়ার্ল্ড ভার্ব পুলে নাম্বার করতে হবে আর অ্যাজ গ্রেট, অ্যাডজেক্টিভ পজিটিভ ফর্মে গ্রেট, আবার অ্যাজ লেখার পরে সাবজেক্ট লিখতে হবে দিস সাবজেক্ট এখানে। তো এই যে 10টি কোশ্চেন আমরা সুপারলেটিভ ডিগ্রি থেকে 2টা স্ট্রাকচারের মাধ্যমে পজিটিভ ডিগ্রি করেছি 10টি কোশ্চেন, আর প্রথমে আমরা করেছি যেটা কম্পারেটিভ ডিগ্রি থেকে 3টে স্ট্রাকচারের মাধ্যমে পজিটিভ ডিগ্রি করেছি। এইভাবে পজিটিভ ডিগ্রি কিন্তু এর ব্যতিক্রম আরও অনেক কোশ্চেন আছে, সবগুলো চ্যাপ্টার শেষ হয়ে গেলে আমরা আবারও অতিরিক্ত যে নিয়মগুলো আছে সেই নিয়মের উপরে আলোচনা করব। আগামীকালকে ডিগ্রি হবে কম্পারেটিভ ডিগ্রি, পরের দিন হবে সুপারলেটিভ ডিগ্রি, পরপর 2 দিন ক্লাস থেকে পরের দিন 26শে রমজান রাত অর্থাৎ 27শে রমজান, সেদিন ক্লাস থাকবে না। লাস্ট ক্লাস হচ্ছে আগামীকালকের পরের দিন, সেদিন সবাই ক্লাসে অ্যাটেন্ড থাকার চেষ্টা করবে, সেদিন তোমাদের সাথে গুরুত্বপূর্ণ কিছু কথা থাকবে। সবাই ভালো থাকবে। কারো কিছু বলার আছে কিনা বলো, কিছু বলার আছে? ঠিক আছে, আল্লাহ হাফেজ। প্রিয় ভিউয়ার্স, সুপ্রিয় শিক্ষার্থী, সম্মানিত অভিভাবক, যদি ক্লাসটি ভালো লাগে তাহলে ক্লাসটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবে। সেই সাথে যারা ক্লাস করতে চাও তারা আমাকে কমেন্ট দিবে, তাদেরকে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে নিব। আমার সাথে ক্লাস করার জন্য তাদেরকে আমি গুগল মিটের লিঙ্ক দিয়ে দিব। ইনশাল্লাহ আগামীতে অতি শীঘ্রই তোমাদেরকে অন্য কোনো প্রয়োজনীয় ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, অন্যকেও ভালো রাখবে। আল্লাহ হাফেজ।